কয়টা বাজে? 8:45। ও আচ্ছা আচ্ছা, আমার কাজল পড়া হয়নি। কালকে যখন আমার মাথা কাটবে, আমার বুকটা কাটবে, তারপরে আমার শরীর কাটবে, তখন তখন তোরা সাজা হবে না। তাই এক্ষুনি এই টিপটা সুন্দর, তাই না? একটা বই লিখতে লাগছিলাম, বইয়ের নাম ছিল সুইসাইড। লিখে সম্পূর্ণই করতে পারলাম না, তার আগে আমি সুইসাইড হয়ে গেলাম। বেদনাদায়ক, ছাড় বলার নাই। ভালো থাকেন সবাই, নিজের জীবনটাকে গুছাই নিয়ে, জীবনে আর যে আছে তাকে মূল্যায়ন দিয়েন, একটু সময় দিন, তার গুরুত্বটা বুঝছেন। আর যার মা বাবা খারাপ, সেটা তো ওই উপর আল্লাহ লেগে দিছে, তাই না? তাতে তো সন্তানেরা দায়ী না। আর সন্তানেরা কি বলছে মা বাবাকে খারাপ বলতে? বলে নাই তো। আমি 6 বছর বয়স থেকে শুনতে শুনতে আর 24-25 বছর বয়স, প্রায় 30 বছরের মতন আমি এই যন্ত্রণা ভুগছি, আর পাচ্ছি না। আমার এই কষ্টটা না কোনো ওষুধ, কোনো ডাক্তার, কাউকে দিয়ে পূরণ হবে না। যা হয়তো সেটা ভালোবাসাতে, এই ভালোবাসাটা পাইনি। মরার পরে কি শাস্তি হবে আমি জানি না। আমার মনে হয় কি জানেন, এই পৃথিবীতে যত বড় শাস্তি পাইছি তার থেকে বেশি আর হবে না। জান, তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু তোমার হাত জানি নাই, আমি তোমাকে ফেলে রেখে চলেও যাই নাই। আজকে তুমি চাকরি করো, বেতন পাও, যে মেয়েকে জীবনে আনবা তার গুরুত্বটা দিয়া, একটু মূল্য দিয়া। মেয়ে মানুষের মনটা না অনেক নরম। এই যে দেখতে পাচ্ছ টিস্যু, এরকম এটাকে যেমন খুব সহজে সোজা করা যায়, আবার খুব সহজে দুমড়ে মুচড়ে শেষ করা যায়। আর তোমরাতে মুচড়াতে তোমার কোনো কষ্ট হয় না, মেয়েটার হয়। ভালো থেকো, তুমি অনেক ভালোবেসেছি তোমাকে। সর্বশেষ মেসেজ আমার মেয়ের জন্য। মাম্মা, আমি জানি তুমি অনেক স্ট্রং, তোমার মায়ের মতো কিন্তু না। তুমি অনেক স্ট্রং, তোমার জায়গা তুমি বুঝে নিবা। যেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলতে পারবা, যেটা তুমি করনি সেটা প্রতিবাদ করতে পারবা। তোমার মাম্মামের মতো তুমি শহর ছেড়ে যাবে না। আই এম সরি মা, তোমার হাতটা ধরে আমি হাঁটতে পারলাম না। আমি তোমার সব কিছুতে শক্ত লাঠি হয়ে থাকতে পারলাম না। অন্যায়কে প্রশ্রয় দিবা না। শেষ এসএমএস তোমাদের বাবা মেয়েকে নিয়ে। আমি চাইছিলাম তোমাদের দুজনকে নিয়ে বাঁচতে, ভালো থাকতে, কিন্তু কিছু কিছু মানুষ তা হতে দিল না। আমি জানি আমাকে জানা তোমাদের কষ্ট হবে, কিছুকে মন খারাপ হবে, একসময় বলেও যাবে। তারপরেও ভালো থাকার চেষ্টা করিল। যান দুজনকে আঁকড়ে ধরে, এর সাথে আমার অস্তিত্ব, তাই না? কথা আমার ভিতর থেকে বেরোইছে। তুমি তাকে জেনে মনে করে ভালোবেসো, আনলে রেখো। তোমার কাছে অনুরোধ রইল, তুমি তাকে মা বাবা দুইটার ভালোবাসাই দিও। যান, আমার পালায় ক্ষমা করে দিও। আমি আর পারছি না। জান, পৃথিবীর এই চঞ্চল মুক্ত কষ্ট আমি আর নিতে পারছি না। আই লাভ ইউ। আর আমি তোমাদের দুজনকে ভালোবাসি, তোমাদের দুজনকে খুব। দেখা হবে কালকে। হয়তো আমি চোখ খুললে তোমার দেখতে পারবো না, তোমরা আমাকে ছুঁইতেও পারবে না।
আমি তোমার মেয়েটাকে আজকে শেষবারের মতো উঠাইতে পারলাম না। আর কিছু বলার নাই জান, তুমি অনেক চেষ্টা করছো আমাকে ভালো রাখার, আমাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার, আমি পারি নাই। আমি পীড়িত। আমার মা বাবা খারাপ, এই কথা আমি আর পারছি না শুনতে। আমি শুধু এই একটা কথা শুনে পালাই যাচ্ছি, অনেক দূরে, অনেক সেখানে বলবে না আমি তোর বাপ মা খারাপ, আমি ওদের মতো হয়েছি, এটা পারবে না বল। কিন্তু ওটা মা মানুষের কথা, মা বাবা খারাপ, এটা দিতে